সামনে জানুয়ারির 10 তারিখ পুত্রদা একাদশী, পৌষ শুক্লপক্ষের একাদশী, পুত্রদা একাদশী। যারা পালন করেন অবশ্যই পালন করবেন, যারা পালন করেন না অন্তত তাদেরকে বলবো একাদশীর দিন অন্ন গ্রহণ বর্জন করুন আর অবশ্যই নিরামিষ গ্রহণ করুন। আর যারা একাদশী করবেন জানবেন, একটা কথা মনে রাখবেন, 15টা দিন পরে যদি শুদ্ধ আহার করেন শরীরটা ভালোই থাকে, খারাপ হয় না। রাধে রাধে। একাদশী সবাই পালন করবেন, আমি হাত জোর করে বলছি, এটা করবেন, এটা উচিত। রাধে রাধে। ব্রতের শ্রেষ্ঠ হচ্ছে একাদশী, পুত্রদা একাদশী। যারা এদিকে ওদিকে মাথা ঠুকে বেড়াচ্ছেন, সন্তান নাই বাবা, কি করে একটা সন্তান হবে, ঠাকুমারা মাথা ঠুকছেন আমার নাতির একটা যেন হয়, আমাকে বলছেন হাত বুলিয়ে দাও বাবা, তুমি তো হরি কথা বলো, আমার বৌমার যেন একটা নাতি, মানে আমার যেন একটা নাতি হয়, বৌমার যেন একটা ছেলে হয়। এদিক ওদিক মাথা ঠোকার দরকার নাই। আমি হাত বুলিয়ে দিলে যদি সব কাজ হয়ে যাবে মা, তাহলে মানুষ কর্ম করবে না। হাত বোলানোতে কিচ্ছু হয় না, সৎ গুরুর সৎ সঙ্গের কৃপা একটা পড়ে, তবে হাত বুলিয়ে দিলে কি অসাধ্য সাধন হয়ে যায়, তার জন্য কর্ম করতে হয়। আপনি করুন, ঠাকুমারা যারা আছেন পুত্রদা একাদশী করুন। এই সামনের একাদশী পুত্রদা একাদশী, হরি বল। একটা পবিত্র রোপণী একাদশী আছে শ্রাবণ মাসে, ওটা আলাদা। এটা পুত্রদা একাদশী, ওই শ্রাবণ মাসের পুত্রদা ওটা আলাদা, এটা পৌষ মাসের পুত্রদা একাদশী। হরি বল। রাধে রাধে। এক রাজার সন্তান ছিল না, তা সেই রাজা রাজ্য পরিত্যাগ করে মানস সরোবরের তীরে একাদশীর দিন মুনির আশ্রমে যায়। আর ওই মানস সরোবরের তীরে 10 জন মুনি তাকে কৃপা করে সেই দিন ফলাহার করে একাদশী ব্রত পালন করতে বলে। ওই দিনটা ঋষি মুনিদের সঙ্গে কাটিয়ে পরের দিন পালন করে যখন ঘরে ফিরে এলো, ওই একাদশী পালনের কৃপায় রাজার সন্তান হলো। নিতাই গৌর প্রেমানন্দে। সন্তানের বাবা হতে পারলো। সবাই মিলে একাদশী ব্রত পালন করলেন এবং সমস্ত রাজ্যে একাদশী ব্রত পালন করার সিদ্ধান্ত দিলেন। এটি আমার মনের কোনো গল্প নয়, এটা ভবিষ্য পুরাণে লেখা আছে, যে কথা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে জানিয়েছেন। নিতাই গৌর হরি বল। পঞ্চশস্য বর্জন করে ফলাহারে হরির স্মরণ করে একাদশীর দিনটা পার করুন। যাদের সন্তান নাই, এই পবিত্র একাদশীর কৃপায় আপনাদের সন্তানও হবার সম্ভাবনা থাকে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। রাধে। যত যত তিথি আছে সব থেকে বড় তিথির নাম হচ্ছে একাদশী তিথি। এখানে একাদশী ব্রত কে কে করেন একবার হাত তুলুন। যারা যারা একাদশী ব্রত করেন হাত তুলুন, হাত তুলুন। বাহ, এত মানুষ আছে, খুব ভালো। আমি যত দিনের দিন হরিবাসরে যাচ্ছি দেখছি সদাচারী মানুষের সংখ্যা বাড়ছে। আমার মহাপ্রভুর আশীর্বাদ, আমার ভগবানের আশীর্বাদ, কি কৃপা। সদাচারী হন, সকলেই সদাচারী হন, সকলেই প্রসাদভোজী হন। পারলে অন্তত প্রসাদভোজী না হতে পারলে অন্তত নিরামিষ হবেন, কোনো অসুবিধা নাই, মা শরীর ভালোই থাকবে। যাদের অনেক বয়স হয়েছে তাদের তো অবশ্যই হওয়া উচিত। কারণ মনে রাখবেন, আপনি যেটা খেলে ভাবেন যে শরীরের মঙ্গল, সেটা অনেকদিন আগে বলে দিয়েছেন চাণক্য পণ্ডিত। খনার বচন শুনেছেন? বাইরে গল্প বেশি হয়ে যাচ্ছে। রাধে রাধে। আস্তে। যে কথা বলছে সে একবার হাত তুলুন তো। বলে তাই হাত তোলে। রাধে। শুনুন, বলে মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল, ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, শাকে বাড়ে মল। আজকের কথা নয়, হাজার হাজার বছর আগে লেখা হয়ে গেছে। মাংসতে মাংস বৃদ্ধি। হসপিটালের বেডগুলো ভর্তি করে বেশি তারা, যারা সব সময় ঠ্যাং ছিঁচ্ছে তারা। বোঝা যাচ্ছে? যারা যত ভোগী তারা তত রোগী। দেখুন হসপিটালে গিয়ে আহার সংযম করলেই শরীরের মঙ্গল। তাহলে মাংস খেলে মাংস বৃদ্ধি হয়। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল। হরি বল। দুধে বাড়ে বল। মাংসের থেকে অনেক বেশি গুণ হচ্ছে দুধ। বাচ্চা তো দুধ খায়। বলুন, সব থেকে সুষম মাংসকে সুষম খাদ্য বলে নাকি? বলে কি? কি বলে? দুধ।
হরি বল। তাহলে দুধে বাড়ে বল। এখনকার দিনে ছেলেকে দুধ খেতে বললে কি বলে জানেন? দুধ খাই না, দুধ খেলে গ্যাস হয়ে যায়। হ্যাঁ, বলে দুধ খেলে গ্যাস হয়ে যায়। গ্যাস কেন হবে না বাবা? আগে অখাদ্য কুখাদ্য খেয়ে পেটটির 12টা বাজিয়ে দিয়েছো, আর ভালো জিনিস সহ্য হবে? সহ্য হবে কি? দুধে মঙ্গলই হয়। আমার বাবা এই 60-62 বছর বয়স হয়ে গেছে, এখনো 2 সের দুধ খাই দিলে, আমার থেকেও বেশি ফিট। রাধে রাধে, কোনদিন অখাদ্য গ্রহণ করে নাই। তাহলে চিন্তা করুন, অবাক হয়ে যাবেন, একটা 40 বছরের ছেলের থেকে বেশি ফিট। সে যা না করতে পারবে আমার বাবা করবে, আমার থেকে বেশি ফিট। তাহলে চিন্তা করুন মা। ওই জন্য বলে দুধ যদি গ্যাস হয় একটু চিনি মিশিয়ে খেলেই তো হয় নাকি? রাধে রাধে, কাজ তো ওটাতেই হবে। মাংসতে মাংস বৃদ্ধি, দুধে বাড়ে বল। আর আর জানেন পৃথিবীর কোন দেশের গরুর দুধ সব থেকে ভালো বলুন তো? বিদেশে যেগুলো হয় সেগুলো হচ্ছে টোন্ড মিল্ক। ওই জার্সি গায়ে কিছু নাই, ভারতের মাটির গায় সে গাভীর দুগ্ধ পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দুগ্ধ। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। এ মাটি সাধারণ মাটি নাকি? এ মাটি সোনা, এ মাটির সন্তানরা সোনা। রাধে রাধে। তাহলে ঘৃতেতে লাবণ্য বৃদ্ধি, ঘি খেলে লাবণ্য বৃদ্ধি পায়। রাধে রাধে। আমার কথাগুলো কারোর আবার কষ্ট লাগছে না তো? তাহলে বলবো না। আমি যা বলছি মনে রাখবেন, সত্যটা বেশি শুনবেন, কষ্ট লাগলেও শুনবেন, ওটাতেই লাভ আছে। মন জোগানো কথাতে কিচ্ছু লাভ নাই। মনে রাখার কথা তো সবাই বলে, তেলো মাথায় তেল তো সবাই দেয়। যে কথায় মঙ্গল আছে, শুনতে কষ্ট লাগলেও সেই কথাটাই শুনবেন, ওতেই কাজ হবে। খেতে ভালো লাগুক না লাগুক, রোজ খাও তিতা, তিতো খেলেই লাভ। সুগার খেলে কি হবে? একবার যদি সুগার হয় তাহলে বুঝবেন সুগারের থেকে ডেঞ্জারাস রোগ আর দ্বিতীয় কিছু নাই, শেষ করে দেবে শরীর। ওই জন্য বলে যে মুখে সুগার আনুন, মানে মুখে মিষ্টি আনুন, ব্লাড সুগার কমে যাবে, রক্তে সুগার কমে যাবে। নিতাই গৌর। এই পয়সা তো লাগে না বাবা, মিষ্টি ভাষণ। এই মুখটা সুন্দর করে দিন, মুখ সুন্দর করে দিন, ব্লাড সুগার কমে যাবে। মুখে সুগার আনুন, ব্লাডে সুগার কমে যাবে। রাধে রাধে। এই দেখুন, আমরা যে সমস্ত তেল ব্যবহার করছি, আমরা মনে মনে করছি খুব ভালো তেল। কি তেল? আমাকে একদিন বলছে বাবা, একাদশীর দিন বলছে বাবা তাহলে একটু সাদা তেলের লুচি করে দিই। আমি বলি ওরে সর্বনাশ, তো একাদশী হয়ে যাবে। না না না, সাদা তেলের করবো তো। সাদা তেলটা খুব ভালো, দেখুন বিশেষ দিনে আপনি ব্যবহার করতে পারেন, কিন্তু মনে রাখবেন ওটা ডেঞ্জারাস তেল। দুধের মানে তেলের গোষ্ঠীর ষষ্ঠী পুজো করলে যে তেলটা হয় সেই তেলটার নাম সাদা তেল, রিফাইন্ড অয়েল। তেলকে মেশিনে রিফাইন করতে 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 পুষ্টিগুণ সব শেষ। দৈনন্দিন ওর থেকে ব্যবহার বেশি করুন। সরষের তেল পিষিয়ে ব্যবহার করুন, বাদামের তেল ব্যবহার করুন, তিলের তেল ব্যবহার করুন, অনেক বেশি ভালো। যত বেশি মেশিনারি তত সর্বনাশ। আর সর্বশ্রেষ্ঠ তেল যেটা ব্যবহার সবাই করবেন, যদি সামর্থ্য থাকে, সবাই তো পারবে না। অনেকে ভাবে মানে আমিষ যারা করে তাদের বেশি খরচা। আরে নিরামিষের খরচা কি কম নাকি? আপনি জানেন না কত রকমের পদ আছে। রাধে রাধে, হরি বল। এদিকে তাকাবেন, সব থেকে শ্রেষ্ঠ তেলের নাম জানেন? বলুন তো কি? সব থেকে বেশি যদি গ্যাসের ফ্লেমটা এমনি করে ফুল করে দেন, প্রত্যেকটা তেল তার পুষ্টিগুণ হারিয়ে ফেলবে একজন বাদ দিয়ে, তার নাম হচ্ছে ঘি। হাই বার্নিং স্টেজ 400-500 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও যদি ফোটাতে চান, ঘি হচ্ছে সর্বশ্রেষ্ঠ, যেটা সব থেকে বেশি তাপ সহ্য করে নিতে পারে। বোঝা যাচ্ছে? তার মানে যতই ইয়ে করুন, পুনরায় ব্যবহার করলেও ঘি তার গুণমান নষ্ট করে না। তাই ব্যবহার করলে ঘিয়ের ব্যবহার বাড়ান, ওটাই সর্বশ্রেষ্ঠ তেল। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন চর্বি হয়ে যাবে ভয়ে সব ঘি খাবে না। ঘিতেই লাবণ্য বৃদ্ধি, শরীরের লাবণ্য ঘিতেই আসে। রাধে রাধে। আর শাকে বাড়ে মল, খাবারে শাকসবজি বাড়ান,
কোষ্ঠকাঠিন্য কোনোদিন হবে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। এই একাদশীর দিনে জন্ম নিলেন কে? বলে ত্রেতার ভরত এসে জন্ম নিল, তার ভরত এসে জন্ম নিল, সবাই বদন ভরে হরি বল। তার ভরত এসে জন্ম নিল, বদন ভরে হরি বল। এই ভারত ভূমি ধন্য হইল, প্রেমানন্দে হরি বল, ভূমি ধন্য হইল, প্রেমানন্দে হরি বল, ভারত ভূমি ধন্য হইল, প্রেমানন্দে হরি বল। তার ভরত এসে জন্ম নিল, সুদামারে। আমি যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আহা, কারিগরের বলিহারি, সেই মিস্ত্রির কোথায় ঘর? এই মালা যে গেথেছে তাকে বলিহারি, আর যে যত্ন করে আমার গলায় এই মালা দিয়ে দিয়েছে তাকেও বলিহারি। আহা, দেখুন, মালা অনেক কথা হয়, কিন্তু সব মালা কি সমান জায়গা পায়? কি মা বলুন না? যে ফুল মালা হয়ে গৌর গোবিন্দের গলায় যায় সেই ফুলের কত সৌভাগ্য। কত ফুল তো ড্রেনের পাশে জন্ম নেয়, গাছের ডালটা ড্রেনে গড়িয়ে পড়েছে, ওই ফুল আর লাগলো না। কত ফুল ঝরে যায়, কত ফুল বরবধূর গলাতে ফুলসজ্জার রাতে দোল খায়, কত ফুল রাজনৈতিক নেতা ভাষণ দিতে এসেছে তার গলায় যায়, কত ফুল শবদেহেও শ্মশানে যাচ্ছে, মোড়ার গলার মালা হয়ে শ্মশানে যায়। আর ভাগ্যবান সেই ফুল, যে ফুল ভক্তের দ্বারা, বৈষ্ণবের দ্বারা সেবিত হয়ে আমার ভগবানের চরণ পায়, গলায় জায়গা পায়। সুদামা পিতৃহারা, তার মাই তার কাছে বাবা, তার মাই তার কাছে মা। ছোটবেলা থেকে এই কথাটাই শিক্ষা দেয় যে সব ফুল তো জন্ম নিয়েছি, সবাই চরণ পাবো না। সদ্গুরুর চরণাশ্রয় করতে পারলে, সদ্গুরুর কৃপায় হরি চরণ লাভ হয়। নিতাই গৌর হরি হরি। তাই সুদামা যাচ্ছে কোথায়? সদ্গুরুর সন্ধানে। পথ চলিতে, আপনারা বলবেন মুখে হরিনাম, আর যাচ্ছে সদ্গুরুর ধাম। জায়গাটা কোথায়? কাশীধাম, অবন্তীনগর। আহা, অবন্তীনগর, অবন্তিকা, গুরু শান্তিপুনি মুনির আশ্রমে। হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো কৃষ্ণ হরি নাম মধু নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে বলো না, প্রতি নিঃশ্বাসে দৃঢ় বিশ্বাসে, প্রতি আশ্বাসে লহ কৃষ্ণ নাম। গাহো গাহো তার নাম, কৃষ্ণ নাম মধু নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম।
কালাত্রী তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী সম্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী পথ চলিতে তার না কথা বলিতে তার না পথ চলিতে তার না কথা বলিতে তার না কৃষ্ণ না মধু না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে তোমরা গাহো গাহো কৃষ্ণ না মধু না হরি না গাহো গাহো কৃষ্ণ না মধুরী না হরি না পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ভাসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মুজিয়া লহ কৃষ্ণ না ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মজিয়া লহ কৃষ্ণ না হরি বল তুমি গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম মধু নাম তুমি গাহো গাহো কৃষ্ণ না মধুরী না হরি বল হরি না দেখুন গান বাজনা তার জন্য সুর জানতে হয় তাল জানতে হয় কিন্তু হরি নাম সুর না জানলেও তাল না জানলেও হয় ওই জন্য যখন কীর্তন হয় গান বাজনা একদিক কীর্তন আরেক দিক কীর্তন হচ্ছে ভাব প্রধান কীর্তনে যদি ভাব না থাকে ভক্তি না থাকে কীর্তন হবে না মা কীর্তনে সুর তাল সেটা যতটা না প্রয়োজনীয় সর্বোত্তম প্রয়োজনীয় যেটি হচ্ছে সেটি হচ্ছে ভাব এটা হচ্ছে ভাব রাজ্যের কথা ওই জন্য বলছে ভবে আসিয়া ভাবে বাসিয়া বলছে সুরে ভাসিয়া তালে ভাসিয়া কি বলছে ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মজিয়া লহ কৃষ্ণ নাম ভবে আসিয়া ভাবে ভাসিয়া প্রেমে মজিয়া লহ কৃষ্ণ না তুমি গাহো গাহো তার নাম হরি নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে ও পথ চলিতে আর বলিতে তুমি গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম মধু নাম গাহো গাহো তার নাম কৃষ্ণ নাম মধুরী নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে সবাই বলুন পরম পণ্ডিত পরম জ্ঞানী গুরু মহারাজ কি জয় গুরুদেব কি জয় শান্তিপুনি মুনি কি জয় কি নাম মা বলছে আমার নাম মানসী দাস ভালো হলো মায়ের নামটা জানা হলো তবে এখানকার কথা নয় ওখানকার কথা গুরুদেব বাইরে এসে বলে কি নাম আর সুদামা কি বলে জানেন ব্রাহ্মণের সন্তান আমি সুদামা মোর নাম
রামরে নাম শিক্ষার উদ্দেশ্য লাগি আমি আইলাম স্থান। শিক্ষার উদ্দেশ্য লাগি আইলাম স্থান। শিক্ষার উদ্দেশ্য লাগি আইলাম এই ভবে আমি বড়ই দুঃখী, এইভাবে আমি বড়ই দুঃখী। আমায় একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী, আমায় একটু জায়গা দাও না তুমি। এইভাবে আমি বড়ই দুঃখী, শিক্ষা গ্রহ দেশ লাগি আইলাম সদ্গুরু কিন্তু যখন তখন যাকে তাকে দীক্ষা দেয় না। জল খেতে হয় জেনে ছেনে, আর গুরু করতে হয় জেনে। সদ্গুরু যখন তখন যাকে তাকে দীক্ষা দেয় না, পরীক্ষা করে দেয় যে আমি যাকে শিষ্যরূপে গ্রহণ করছি সে যোগ্য তো। সুদামার নিষ্ঠা, সুদামার ভক্তি দেখে গুরুদেব সুদামাকে আশ্রমে জায়গা দিল। সুদামা দেখতে গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলের মতো। সুদামা দেখতে গুরুদেবের হারিয়ে যাওয়া ছেলের মতো। গুরুদেবের একটি সন্তান ছিল যার নাম মধু। একটা দৈত্য সেই সান্দেপনি মুনির পুত্রকে জমের ঘরে পাঠিয়ে দিয়েছে। কিন্তু জানেন ভগবান শ্রীকৃষ্ণ গুরুদক্ষিণা দেবার দিন সেই জমের ঘর থেকে মৃত গুরুপুত্রকে ফিরিয়ে গুরুর চরণে গুরুদক্ষিণা দিয়েছে। ওই জন্য বলে অসাধ্য সাধন করতে পারে আমার ভগবান শ্রীকৃষ্ণ। জমের ঘর থেকেও ফিরিয়ে আনতে পারে, যে তার তো সব অসাধ্য সাধন হয়। হরি বল। গুরুমা সুদামাকে দেখে বুঝতে পারছে না কি বলবো, কেন সুদামা দেখতে তার মরা ছেলের মতো। তারা তো ভেবেই নিয়েছিল যে ছেলে মরে গেছে, আর সুদামা দেখতে ঠিক ছেলের মতো। তাই সুদামাকে বুকে ধরে গুরুমা বলে, তুই কি মধু ফিরে এলি রে, মধু ফিরে এলি রে, আই রে বাপ বুকে আয়, আমার মধু ফিরে এলি রে। ধৈর্য ছিল, ভক্তি ছিল। পিতৃহারা সুদামা, যার নিজের বাবা নাই, সে বাবা পেল, গুরু বাবা। ঘরে মাকে ছেড়ে এসেছে আশ্রমে শিক্ষা দীক্ষার জন্য। বাবা পেল গুরু বাবা, মা পেল গুরু মা। অন্য ছেলেগুলো আশ্রমের যে ভালোবাসা থেকে বঞ্চিত, সুদামা সেই ভালোবাসা পায়, কারণ সুদামা দেখতে গুরু মায়ের হারিয়ে যাওয়া ছেলের মতো হয়। সুদামা আশ্রমে দীক্ষা নেয়, শিক্ষা নিতে শুরু করে, আর সেই আশ্রমেই সুদামার প্রথম জীবনে প্রথম কৃষ্ণ দর্শন হয়। একটা কথা শুনে থাকবেন, লাভ এট ফার্স্ট সাইট, মানে প্রথম দেখাতেই প্রেম। এখন এই কথাটা অনেকটা হাসির কথা হয়ে গেছে, কারণ একজনের যে কতবার প্রেম হয় বাবা তার জানা না এখনকার দিনে। যতগুলো বিয়ে বাড়ি ততবার প্রেম, নতুন নতুন প্রেম, তাই না? তোমাকে দেখতে খুব সুন্দর, এই গোলাপটা তোমার জন্য এনেছি। কি প্রেম! মেয়েটা যদি বলে চটি দেখেছো, মুখটা লাল করে দেব, সঙ্গে সঙ্গে বেহায়া মুখটা ওখান থেকে ঘুরিয়ে নিয়ে পরের বিয়ের বাড়ির জন্য তৈরি হয়ে গেল। আবার কাউকে বলতে হবে তো? এই হচ্ছে প্রেম। এই সমস্ত মানুষের জন্য প্রেম শব্দটা কলঙ্কিত হয়ে গেছে। রাধে রাধে। বিবাহের প্রথম প্রথম স্বামী স্ত্রীকে বলে, স্ত্রী স্বামীকে বলে, দেখেছেন তো? কোথায় যাবে বলে, কোথায় যাব? এটা চাওয়া পাওয়া হতে পারে, সামাজিক বন্ধন হতে পারে, কি স্বার্থ হতে পারে। প্রেম নয়, প্রেম অনেক ঊর্ধ্বের বস্তু বাবা। আর প্রেম মানে যে শুধু মানে কাম, যাদের মধ্যে কামের খেলা হবে
তাদের মধ্যেই হবে, তার কোনো কথা নাই। শুদ্ধ প্রেমের নাম হচ্ছে ভক্তি, প্রেমের সর্বশ্রেষ্ঠ নাম হচ্ছে ভক্তি। হরি বল। বাবা মায়ের ভালোবাসা, সেখানেও প্রেম। হরি বল। আর সুদামা প্রথম কৃষ্ণ দেখলো, কৃষ্ণ তো তার বন্ধু, কিন্তু ওই লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই সুদামা বুঝতে পারছে না, দেখে মনে হচ্ছে সুদামার কতদিনের আপন। কৃষ্ণের কাছে গিয়ে বলে, এই এই তোর নাম কি? আমার নাম কৃষ্ণ। তোর নাম কি? আমার নাম সুদামা। আমি কি আগে তোকে কোনোদিন দেখেছি? তা তো জানি না। তাহলে আমার এত চেনা মনে হয় কেন? তোকে দেখেই আমার না চাইতেই চোখ থেকে জল পড়ছে। বল না রে ভাই, আমি কি তোকে চিনি? সুদামার শুদ্ধ প্রেম দেখে কৃষ্ণ অবাক হয়ে গেছে। কৃষ্ণ মনে মনে ভাবছে, তোর চোখ থেকে কেন জল আসছে জানিস বন্ধু? কারণ আগের জন্মে আমি ছিলাম তোর প্রাণ প্রিয় দাদা। যতই হোক, সেই টান যাবে কোথায়? ভালোবাসা, ভজন কোনদিন নষ্ট হয় না। শিরায় শিরায়, ধমনীতে ধমনীতে যখন মানুষের বয়, সেটি সঞ্চিত হয়ে থাকে, জন্ম জন্মান্তরের সম্পদ হয়ে থাকে। নিতাই গৌর হরি হরি। তাই যেটা পবিত্র, সেটা শাশ্বত, সেটাই সনাতন। তোর অনেক বন্ধু আছে বল? বলে হ্যাঁ, তা তো আছে। আর তোর তোর বন্ধু আছে? আমার কোনো বন্ধু নাই। কৃষ্ণ চোখের জল মুছিয়ে সুদামাকে বলে, কে বলেছে তোর বন্ধু নাই? জগতে যার কেউ নাই, তার আমি আছি। আজ থেকে আমি তোর জন্ম জন্মান্তরের বন্ধু। কোনদিন বলবি না বন্ধু নাই, আমি তোর বন্ধু, তুই আমার বন্ধু। ধন্য 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 এমন বন্ধু যে পায়, তার থেকে ভাগ্যবান জগতে দ্বিতীয় নাই। কারণ কি জানেন? হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখ দুঃখে। ভজ মূঢ়মতি করুণার সাথী, ভজ মূঢ়মতি করুণার সাথী, যার করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, যার করুণা লোকে লোকে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, যার করুণা লোকে। হরি বল। ভজরে অন্ধ চরণার বৃন্দ, দুষ্করে মায়া বিপাকে। ভজরে অঙ্গ চরণার বিন্দ, হরি বল। দুষ্কর এ মায়া বিপাকে। যে ঘুমাচ্ছে তাকে ঠিলে দিলে জাগানো যায়, আর যে জেগে জেগে ঘুমায় তাকে জাগানো যায়? গলির মানুষ জেগে জেগে ঘুমায়, এরা তো জ্ঞান অন্ধ বাবা। চোখ খোলা আছে তবুও ঘুমাচ্ছে। তাই তো বলছে ভজরে অন্ধ, চোখ থাকতে অন্ধ। জগতে যাদেরকে বন্ধু করছো, তারা কতদিনের বন্ধু? টাকা, ও টাকা চললে কোথায়? বলে বন্ধুর বাড়ি। আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। নাকি বাবা? এটা তো বন্ধুত্ব। আর যেখানে কোনো চাওয়া পাওয়া নাই, সর্বোত্তম। তাই তো বলছে কলির মানুষকে, ভজরে অন্ধ চরণার বিন্দু, দুষ্করে মায়া বিপাকে। ভজরে অঙ্গ চরণার বিন্দ, দুষ্কর এ মায়া বিপাকে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখে দুঃখে। হরিদিন বন্ধু চিরদিন বন্ধু, জীবের সুখ দুঃখে। বলুন গিরিধারী লাল কি? জয়। সুদামার
গুরুচরণ আশ্রয় করা হলো, আবার গুরু কৃপায় গোবিন্দ লাভ হলো। এই হচ্ছে জীবনের উদ্দেশ্য। কি আচ্ছা দেখুন, দারুণ কথা স্মরণ হয়েছে। গাছের পাখি গাছে বসে আছে, টিয়া পাখি মানে তোতা পাখি, শুনে শুনে বলতে পারে। রাস্তা দিয়ে একজন হরিনাম করতে করতে যাচ্ছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। টিয়া পাখি দেখছে, বাবা 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 বাবা, হরিনাম করলে এত আনন্দ হয়, তাহলে আমিও করি। গাছের পাখি নাচতে নাচতে গাইছে, তা আমাদের মন পাখিকে বলুন আমরাও যেন করতে পারি। হাত দুটো উঠবে, একটু করতালি দিতে কষ্ট হবে, তবু না দিলে যে কেষ্ট নাই, কষ্ট করুন, কেষ্ট আছে। রাধে, করতালি দিলে করতালি সেবা, আর বললে উলুধ্বনি সেবা, হরিধ্বনি সেবা। মুখে নাম, হাতে কাম হবে। দেখি একসঙ্গে তালে তালে, মুড়ি ভাজলে হবে না, বেতালে, তালে তালে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলুন হরে কৃষ্ণ। আরেকবার হোক, হরে কৃষ্ণ কৃষ্ণ। বাবা বাহ, মনে হচ্ছে এতগুলো লোক না আনলেও হতো, আপনারা যা গাইছেন আপনাদের নিয়ে হয়ে যেত। আমাদের তো মাইক লাগে। এই দেখুন, এত সুন্দর প্যান্ডেল যারা করেছে তাদেরকে ধন্যবাদ, এত সুন্দর লাইট, এত সুন্দর স্টেজ, এই ডেকোরেশন, তাদেরকে ধন্যবাদ। এত সুন্দর মাইক, মাইক নয় অমাইক, এত সুন্দর মাইক। আমাদের তো মাইক লাগে, তা আপনাদের তো আর মাইকও লাগে না গো। আপনারা আছেন, এটা যদি খবর পেয়ে যেতাম, আমাকে দোয়া বাবা যদি ভালো করে আগে বলে দিত, তাহলে তো আমি এত লোক আনতাম না, আপনাদের নিয়ে হয়ে যেত আজকে। নিতাই গৌর হরি বল। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যারা ফুচকা খাচ্ছে তারা বেশি করে বলবে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। অনেকে বলে ফুচকা খেলে নাকি ফুচকে ছেলে হয়। কোনো চিন্তা নাই, খেতে খেতে প্রভুর নামটা স্মরণে থাকলেই হলো, সব মঙ্গল হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তা হরিনাম করতে করতে পাখি এমন আনন্দ পেয়েছে না, গাছের ডালে ছিল, কখন মাটিতে পড়ে গড়াগড়ি খাচ্ছে তার ঠিক নাই। এবার রাস্তা দিয়ে যে ভক্ত হরিনাম করতে করতে যাচ্ছিল, যার মুখে পাখি নাম শুনেছে, সে কিন্তু বাইরে হরি আর ভেতরে হরি, মানে বুঝতে পারছেন, নামটা করছে কিন্তু ভেতরটা এখনো সুন্দর হয় নাই বাবা। ওই জন্যই তো জগতে এত অকল্যাণ হয়ে যাচ্ছে। আগে ভেতর সুন্দর করো, আগে নাম পরে নাম, অহংকারের আসন থেকে নাম, সাধুগুরু বৈষ্ণবের চরণে নাম, তবে তো সংসারে থেকেও পাবি নিত্যানন্দ ধাম। এই দেখুন, গাছের পাখিটা গড়াগড়ি খাচ্ছিল নাম করতে করতে, আর ওই 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 ভক্তরূপী শয়তানটা হরি নাম করছিল ঠিকই, কিন্তু ব্যবসা তো করে। ওই জন্য কি দুষ্টু দেখুন, পাখিটাকে খাঁচাতে বন্দি করে রাজার ঘরে বিক্রি করে দিল। ভাবছে যে পাখি হরিনাম করতে পারে তাকে বিক্রি করলে কত টাকা পাবো, যাতে মাতাল তালে ঠিক। রাজা সোনার ঘরে বাবা হাত ধরে যাবে মা, আমার রাধে রাধে, মা সেবাই লেগে গেছে, রাধে রাধে। রাজার ঘরে খাঁচাতে বন্দি করে পাখিটাকে বিক্রি করে দিল। রাজার খুব পছন্দ হয়েছে, হরিনাম করতে পারে পাখিটা। রাজা সোনার খাঁচাতে রেখে দিল, কিন্তু পাখির তো কোনো লাভ নাই, খাঁচা সোনা তো পাখি কি করবে, পাখি তো মুক্ত। পাখিকে বন্দি করা হলো। এবার রাজার ঘরে প্রতিদিন একজন কীর্তনিয়া কীর্তন করে 15 মিনিট, প্রতিদিন সন্ধ্যায় প্রভুর আরতি করে আর সবাইকে একটু হরি কথা শোনায়। আজকে হরি কথা শোনাচ্ছে কীর্তনিয়া, পাশে খাঁচাতে বন্দি আছে পাখিটা।
কীর্তনিয়া বলছে হরি নামে মুক্তি হয়, হরি নাম করো। আর খাঁচায় বন্দি পাখিটা বলছে বেটা মিথ্যাবাদী, মিথ্যা বলার জায়গা নয়। কীর্তনিয়া চমকে গেছে, পাখিটার কাছে গিয়ে বলে তোতা মহারাজ, মানে টিয়া পাখিকে বলছে প্রণাম, আমি তো ঠিকই বলছি হরি নামে মুক্তি হয়, তা তুমি আমাকে মিথ্যাবাদী বললে কেন মহারাজ? তোতা পাখিটা বলছে আসলে আমি ছিলাম মুক্ত পাখি, একজন হরিনাম করে নাচছিল, আমি ভাবলাম হরিনামে আনন্দ হয়, আমি যে হরিনাম তার শুনে শুনে করতে গেলাম, ওই একবার হরিনাম করতে গিয়ে আমি জন্মের মতো খাঁচায় বন্দি হলাম। আমি নিজেই হরিনাম করে খাঁচায় বন্দি, আর আপনি বলছেন হরিনামে মুক্তি হয়, আমি মানবো কেন? বলে ঠিক কথা, ঠিক কথা। তখন কীর্তনিয়া গুরু হয়ে পাখিটার কানে কানে মন্ত্র দিয়ে চলে গেল, গুরু কৃপা হি কে বলো। পরের দিন সকালবেলায় পাখিটা খাঁচার ভেতরে উল্টে পড়ে আছে। রাজামশাই দেখে ভাবলো পাখি মারা গেছে, মরা পাখি পচে গন্ধ ছড়াবে, তাই রাজামশাই বললেন কে আছো, এই খাঁচার দরজাটা খুলে পাখিটাকে বের করো। এবার যেই না পাখিটাকে খাঁচার দরজা খুলে বের করতে গেছে, পাখি তো মরে নাই। কীর্তনিয়া কানে কানে গুরু হয়ে বলে গেছে বাঁচতে চাইলে মরার ভান করে পড়ে থাক। মরার ভান করে পড়ে আছে, মৃত মনে করে যেই না খাঁচার দরজাটা খুলেছে, আর সঙ্গে সঙ্গে পাখি উড়েছে। আর যাওয়ার সময় বলে গেল যদিও হরিনাম করেছিলাম আমি বন্দি, আজ গুরুর কৃপায় আজ আমি পেলাম মুক্তি। নিতাই গৌর হরি হরি বল। ওই জন্য বলে গুরু রূপে গোবিন্দ 3 নম্বরে, প্রথমে মা বাবা প্রথম গুরু, দ্বিতীয় গুরু দীক্ষাদাতা শিক্ষাদাতা, আর তৃতীয় গুরু জগৎগুরু গোবিন্দ। হরি বল। দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু সবাই মিলে দিন তোর আনন্দে যাবে ভজলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। তালে তালে সবাই দেখি গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ পূর্ণ শক্তিমান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্ব